রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের 1000 অথবা 1200 টাকা নয়, এবার থেকে রাজ্যের প্রতিটা মহিলা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মাসের শেষে সরাসরি পেয়ে যাবে 2500 টাকা করে, এবং সঙ্গে পাচ্ছে 500 টাকায় গ্যাস সিলিন্ডার। এই 2500 টাকা করে যেটা প্রত্যেকটা মহিলা রাজ্যের পেতে শুরু করবে প্রতি মাসের শেষে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। এই 2500 টাকা কবে থেকে পেতে শুরু করবে প্রতিটা মহিলা, এবং সঙ্গে 500 টাকায় গ্যাস সিলিন্ডার কবে থেকে পেতে শুরু করবে, নতুন এই প্রকল্পের নাম বা কি, বা অথবা এই প্রকল্পে এই প্রতি মাসে 2500 টাকা করে পেতে হলে এবং 500 টাকার গ্যাস পেতে হলে আপনাকে কি কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। স্ক্রিনে আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিপি আনন্দতে প্রকাশিত একটা রিপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন, ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 2500 টাকা, 500 টাকায় গ্যাস, প্রতিশ্রুতি কিন্তু শুভেন্দু অধিকারীর। ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি, লক্ষ্মীর ভাণ্ডার এর পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে 2500 টাকা, সেই সঙ্গে 500 টাকায় রান্নার গ্যাস এবং বাসে ফ্রি যাতায়াত। 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী, এবং সেই প্রতিশ্রুতির শুভেন্দুকে কটাক্ষ করেছেন কারা? তৃণমূল কংগ্রেস। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতেই আমরা চালু করেছিলাম, আর সারা জীবন সেটা চলবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকায় গ্যাস, সরকারি বাসে মহিলাদেরকে ফ্রি যাতায়াত করে দেওয়া হবে। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। তবে যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানান ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ কিন্তু নতুন কিছু নয়। একসময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলোতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যে একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন। তৃণমূলের এই হাতিয়ার ভোঁতা করতে এবার ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি উপুড় করে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে 1000 টাকা। বিজেপি বলছে ক্ষমতায় এলে তারা কিন্তু 2500 টাকা দেবে এবং সঙ্গে 500 টাকায় গ্যাস সিলিন্ডার। স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা বিমা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লাখ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্র কিন্তু ঘোষণা করেছেন এবং করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন। সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টে বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা এবং 500 টাকায় গ্যাস, এবং সরকারি বাসে কিন্তু মহিলাদেরকে ফ্রি যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এছাড়া 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসার সুবিধাও রয়েছে। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কিসের আয়ুষ্মান, ওরা 60% দেবে আর আপনাদের 40% দিতে হবে, আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে, কোনটা ভালো? বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বাহেনা প্রকল্প তো ছিলই, মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বাহেন প্রকল্প, যার মাধ্যমে 21 থেকে 65 বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারা মাসিক 1500 টাকা আর্থিক সহায়তা পাচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এইসব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছেন যে 2100 টাকা মহিলা ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনছে বছরে এককালীন, কিন্তু মাহাতারি যোজনায় মহিলাদেরকে
12,000 টাকা দেওয়া হচ্ছে। পাশের রাজ্য রয়েছে উড়িষ্যা, সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে। লাডলি বাহন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে। শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল 1,500, এখন সেটা দাঁড়িয়েছে 2,500 টাকায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানেও দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, তারপরে ভুলে যায়। আমরা কিন্তু তা করি না, আমরা যা বলি তাই করব। আমি যদি কথা দিই তাহলে কথা থেকে কোনোদিনও সরে যাই না। 2013 সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে 1,500 টাকা করে ভাতা দেওয়া হয়। এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ। শুভেন্দু অধিকারী বলেন, মাধ্যমিক পাস বেকার যুবক ততক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা কিন্তু দিচ্ছে দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে এনডিএ সরকার। সব দলই কিন্তু খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজে দিলে বলে কল্যাণ আর বিরোধী দিলে খয়রাতি, এটাই হচ্ছে রাজনীতির প্রহসন। তো দেখতেই পাচ্ছেন 2,500 টাকা দেওয়ার ব্যাপারে যে খবরটা চলে এসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারের দাবি। বর্তমান বিধানসভা ভোটকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী দাবি করেছে, যদি বিজেপি সরকার অর্থাৎ এনডিএ সরকার, বিজেপি সরকার যদি রাজ্যে আসে ক্ষমতায়, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডারে আজ যেমন 1,000 এবং 1,200 টাকা করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে মাসের শেষে 2,500 টাকা করে দেবে এবং সঙ্গে 500 টাকায় গ্যাস দেওয়া হবে। এছাড়া সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত ফ্রি থাকবে এবং আয়ুষ্মান ভারতের যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে সেখানে 10 লাখ টাকা পর্যন্ত মহিলাদের জন্য বিনা চিকিৎসায়, বিনা পয়সায় কিন্তু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।